সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিজ কিচেন। শিউলিজ কিচেনে ডিম দিয়ে আজকে একটি খুবই সিম্পল রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেসব আপুরা জব করে বা ভাইয়ারা ব্যাচেলার তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী। তো আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। খুবই সিম্পল একটি রেসিপি আজ আপনাদের করে দেখাবো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই সয়াবিন তেল এড করে দিয়েছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, তবে হ্যাঁ, পেঁয়াজের কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর কাঁচামরিচ দিয়ে এগুলোকে জাস্ট হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে, বেশি সময় ভেজে নেব না। এই পর্যায়ে আমি এখানে কিছু লবণ অ্যাড করে দেব। লবণটা অ্যাড করে দিলে হবে কি, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা খুব মচমচে হবে না। তাই আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য ভেজে নেব। তারপর আমি এখানে একে একে আদার্স উপকরণগুলো অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জিরার পেস্ট। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে জাস্ট সিদ্ধ করতে দিয়ে দেব। আর কিছুই না, খুবই সিম্পল বাট খেতে খুবই মজা। যেদিন আমার বাসায় কিছু থাকে না সেই দিন আমি ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলি, বাট ফ্যামিলির কোনোই কৈফিয়ত থাকে না যে আজকে কেন রান্না হয়নি, আজকে ভালো কিছুই হয়নি কেন, এই রান্নাটা এতই মজা। জাস্ট কিছু সময় পর ফিরে আসলাম, দেখুন আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছু সময় জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। এরপর যে আমি সামান্য পানি অ্যাড করে, পানিটা যখন ফুটে আসছে তখন আমি একে একে এখানে 3টে ডিম অ্যাড করে দেব। আপনারা আপনাদের ফ্যামিলি অনুযায়ী ডিম অ্যাড করে দেবেন, কম বেশি যে যাই পারেন। তো আমি এখানে 3টে ডিম দিয়েই দেখানোর চেষ্টা করেছি। 3টে ডিম অ্যাড করে দিলাম, ব্যাস আর কিছুই না। জাস্ট এটাকে আমি আবারও কিছু সময়ের জন্য হালকাভাবে ঢেকে দেব আর জালটা খুবই মিডিয়াম লো আঁচে রেখে দেব। কিছু সময় পর আমি ফিরে আসব। দেখুন আমার ডিমের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিব আর এটাকে জাস্ট নেড়ে আমি একটার সাথে একটা যেন না লেগে যায় এই জন্য সরিয়ে দিচ্ছি। আর কিছুই না, এটা নাড়াচাড়াও করা যাবে না, জাস্ট এভাবে করে এটাকে একটু সাইড করে দিতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায়। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পল একটি রেসিপি, হুটহাট তৈরি করে নেওয়া যায়। যেদিন সময় থাকে না সেদিন এই রেসিপিটি নিশ্চিন্তায় করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফ্যামিলি আদার্স মানুষদের দেখার জন্য শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, ততদিনে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।